رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال سبحانه وتعالى عز وجل ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে দয়া করে আমাদেরকে তার পবিত্র জুমার মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন জুমার খুতবা আলোচনা করার সময়ের জন্য জুমার সালাত আদায় করার জন্য তার জন্য বলি আলহামদুলিল্লাহ অগণিত সালাম ও শান্তি দ্বারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের আলোচনা ইসলামের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা আলোচনা করেছেন দীর্ঘদিন বলতে জেবালা নূর অর্থাৎ হীরায় গুহা থেকে শুরু করে দীর্ঘ 9 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাওহীদ নিয়ে আলোচনা করেছেন সেই তাওহীদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন জেবালা নূরে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইকরা পড়ুন আপনারা এই আলোচনা শুনেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করার কথা ইসলামের শুরুতে বলেছেন এই জ্ঞানটা কোন জ্ঞান যে জ্ঞান দ্বারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয় তিনার কোনো শরীক নেই তিনি এককভাবে পুরো পৃথিবীকে পরিচালনা করেন
তিনি এককভাবে যা ইচ্ছা তাই করার সিদ্ধান্ত নিতে পারেন, যা ইচ্ছা তিনি করার ক্ষমতা রাখেন। সে আল্লাহর পরিচিতি মানব জীবনে ফুটিয়ে তোলার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বলে নিকট আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পড়তে জানি না, আবার বলছেন জিবরাইল আলাইহিস সালাম আপনি পড়ুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পড়তে জানি না, যখন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। কার নামে পড়তে বলা হলো? যিনি আমাদেরকে সৃষ্টি করেন, অর্থাৎ সে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যখন পড়তে বললো জিবরাইল আলাইহিস সালাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। তার মানে এই যে পড়া শুরু করলেন আল্লাহর নামে, আল্লাহ এক অদ্বিতীয়, এই দাওয়াত মানব সমাজে, এই দাওয়াত পৃথিবীতে মানুষের কাছে পৌঁছাবার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আদেশ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে নাও, তোমরা জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য বিধানদাতা নেই। পৃথিবীর বুকে, আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে যেখানে আইন চলবে শুধুমাত্র এক আল্লাহর আইন চলবে। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামগণকে প্রেরণ করেছেন। আপনারা শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য রাসূল, আম্বিয়া, নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন একটাই উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা এক আল্লাহর দাওয়াত দিবে, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করার জন্য মানব সমাজকে দাওয়াত দিবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করে নির্দেশ দেওয়ার জন্য প্রত্যেক রাসূলের কাছে আল্লাহ, প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। আচ্ছা, ফা'লাম, আল্লাহ বলেছেন ফা'লাম জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নেই। এটা একটি ছোট বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটি ছোট্ট বাক্যর মজা আছে কি? একটা নয়, দুটো নয়, 1000, 2000 নয়, অসংখ্য নবী, 1,24,000 নবীর কাছে আল্লাহ তাআলা একই ওহী করছে। আল্লাহ নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এভাবে করে আল্লাহ অনেক নবীদের গোত্রকে টার্গেট করে, নবীকে টার্গেট করে কোরআন কারিমে আয়াত অবতীর্ণ করেছেন। এক কথা আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে এমন কোন জাতি নেই যে তার কাছে আমি রাসূল পাঠাইনি। সে রাসূলের শিক্ষা দাও দিয়েছে উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুত কি জিনিস আর আল্লাহর তাওহীদ কি জিনিস? তাওহীদ শব্দের অর্থ হলো একাত্মবাদ। আল্লাহ তার কৃতকর্মে এক অদ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের বিষয়ে সে ছাড়া আর অন্যকে ইবাদতের যোগ্যতা রাখে না, সে ব্যাপারে আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাওহীদ, তাওহীদের কয়েকটি প্রকারভেদ রয়েছে। তাওহীদ কয় প্রকার? তাওহীদ 3 প্রকার। তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা সিফাত। এই 3টি বিষয়ে আমাদেরকে জ্ঞান রাখতে হবে, নচেত এই 3টি বিষয় যদি আমরা জ্ঞান না রাখতে পারি তাহলে আমরা পায়ে পায়ে হয়তো শিরক করে বসবো, আমরা ওজন দিতে মুশরিক হয়ে যাব। এই তাওহীদ মানব জীবনে কতটুকু সময় ফরজ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হলো 5টি, ইসলামের স্তম্ভ 5টি। নাম্বার 1 তাওহীদ, নাম্বার 2 সালাত, নাম্বার 3 যাকাত, নাম্বার 4 সিয়াম, নাম্বার 5 হজ। হজ মানব জীবনে, হজ মুসলিমদের জীবনে কবার ফরজ? এই পুরো পৃথিবীর বাদশা আল্লাহ যদি কোন একটা মানুষকে বানিয়ে দেয় তার জন্য সারা জীবনে একবার
হজ করা ফরজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ করা একবার ফরজ মুসলিমদের জন্য। 12টা মাস আমরা বছরের মধ্যে, এই যে 12টা মাস আল্লাহ তাআলা দিয়েছেন, 12 মাসের মধ্যে মাত্র 1 মাস সিয়াম ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা মালদারদের যাকাত যাদের উপরে ফরজ করেছেন, অর্থাৎ এক কথায় যাদেরকে আল্লাহ অতিরিক্ত মাল দিয়েছে, যাদের জন্য যাকাত ফরজ, বছরে একবার তাদের জন্য ফরজ। সালাত, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাত ছাড়া কোনো মানুষ মুসলিম থাকবে না। সে সালাত ফরজ করা হয়েছে মুসলিমদের জন্য দিনে 5 টাইম। আর তাওহীদ কত সময় আপনার আমার জীবনে ফরজ, এবারে মিলিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ স্বামী স্ত্রী মিলন করে, তারা যদি বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী মিলন ঘটায়, আর এর মাঝে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান পৃথিবীতে পাঠান, সেই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানি চক্রান্ত থেকে রক্ষা করবে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি আমি আসার পূর্বেই আমাদের সন্তানগুলোকে তাগুত থেকে রক্ষা করার নির্দেশ হলো বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী মিলন করবে। তাগুত, তাওহীদ আর তাগুত। তাওহীদ আল্লাহর একাত্মবাদ, তাওহীদ। তাগুত কাকে বলে? তাগুত কি জিনিস? তাগুত ওই শক্তিকে বলা হয় যে শক্তি শুধু নিজে আল্লাহ নাফরমানি করে না, সে আল্লাহ নাফরমানি করে তার সঙ্গে আবার অপরকে নাফরমানি করতে বাধ্য করে, তার নাম হলো তাগুত। যেমন শয়তান নাম্বার 1-এ। এই শয়তান থেকে রক্ষা করবে যারা স্বামী স্ত্রী মিলন করবে বিসমিল্লাহ বলে, আর এই মিলনের মাঝে যদি কোনো সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠান, তাহলে শয়তানি 1 নম্বর তাগুত থেকে আল্লাহ রক্ষা করবে। তাওহীদের কত গুরুত্ব? তাওহীদের দুনিয়াতে আসার পূর্বে থেকে তাওহীদের গুরুত্ব। তাওহীদ আপনার আমার জীবনে কতটুকু সময় ফরজ? সালাত 5 টাইম ফরজ সারা দিনে, সারা জীবনে 1 টাইম হজ ফরজ, 12 মাসে 1 মাস সিয়াম ফরজ, আর বছরে একবার যাকাত ফরজ। আর তাওহীদ আপনার আমার জীবনে কতটুকু সময় ফরজ? দুনিয়াতে আসার পূর্বে থেকে মা বাপকে সতর্ক করা হয়েছে তাওহীদ বিষয় নিয়ে। মৃত্যু মুহূর্ত পর্যন্ত তাওহীদ আপনার আমার জীবনে প্রত্যেক সময়ের জন্য ফরজ। টয়লেটে গেলেও ফরজ, ঘুমাতে গেলেও ফরজ, ঘুম থেকে জাগলেও ফরজ। ঘুম থেকে জেগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা আমাতা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাতে গিয়েও তাওহীদ, তাওহীদ ফরজ। জাগার সময় তাওহীদ ফরজ, বিয়ে করতে গিয়েও তাওহীদ ফরজ। যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থায়, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তাওহীদকে আপনার আমার জীবনে ফরজ করা হয়েছে। এই তাওহীদ কতদিন ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ করালেন। মক্কার বুকে দীর্ঘ 9 বছর শুধু তাওহীদ নিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। জাহান্নামের ভয় দেখিয়ে, জান্নাতের আশা দেখিয়ে, মা বাবার অধিকারকে বুঝিয়ে, আত্মীয় স্বজনের অধিকারকে বুঝিয়ে, মক্কার বুকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে মাটির নিচে জিন্দা অবস্থায় পুঁতে ফেলা হতো। এই মানব সমাজের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের আশা দেখিয়ে মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর পরিচিতি করেছে। তাওহীদ এমন একটি জটিল বিষয়, তাওহীদ ছাড়া কোনো মানুষ কোনো অবস্থাতে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফামায়াকুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামায়াকুর বিত-তাগুত, যারা তাগুতকে বর্জন করলো, যারা তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তারা এমন একটি দৃঢ় রজ্জুকে আঁকড়ে ধারণ করলো যা তাদের কাছ থেকে কখনো ছিন্ন হবার নয়। তাওহীদ কেবলমাত্র পারে আপনাকে সঙ্গী করে রাখতে। তাওহীদ কেবলমাত্র পারে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে। তাওহীদ আপনার কাছ থেকে কখনো ছিন্ন হবে না। তাওহীদ এমন একটি জটিল বিষয়,
তাওহীদবাদীরা ছাড়া কিয়ামতের দিন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। নবীর মা হোক, নবীর বাপ হোক, নবীর ভাই হোক, নবীর সন্তান হোক, নবীর যাই হোক আর যাই হোক, কোন অবস্থাতে তাওহীদবাদীরা ছাড়া জান্নাতে যেতে পারবে না। আপনারা কি হাদিস শুনেছেন, as-সালাত মুফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো সালাত। মনে রাখবেন এই হাদিস সহিহ নয়। জান্নাতের চাবি হলো তাওহীদ, জান্নাতের চাবি হলো ঈমান। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই তাওহীদকে বোঝাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 বছর ধরে কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করেছেন। আজ আমরা মনে করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, আমরা তাওহীদ পঞ্চ হয়ে গেছে। এই তাওহীদ, এই কালেমার মাঝে আছে কি? অসংখ্য নবীকে জীবন দিতে হলো। এই তাওহীদ গ্রহণ করার কারণে অসংখ্য মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তাওহীদ এমন একটি বিষয় যে তাওহীদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন। আর আপনি আমি তাওহীদের জন্য কি করেছি? আপনারা আমরা হয়তো একটি চটি বই পড়ি, আলেমুল আমাদের বক্তব্য শুনি কিছুক্ষণের জন্য, আমরা তাওহীদ সম্পর্কে অবগত হয়েছে, আমরা মনে করে শোনেন আল্লাহ তাআলা সূরা আনামে বলছেন আল্লাযিনা আমানু, আমরা যে ঈমানদার, ঈমানদারদের জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে যারা ঈমানের সাথে শিরক মিলাওয়াত করেনি, উলাইকা লাহুল আমনু ওয়া হুম মুহতাদুন, কেবলমাত্র তারাই হিদায়াত প্রাপ্ত, কেবলমাত্র তারাই নিরাপত্তা রাস্তায় পরিচালিত। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি বলেন আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে যারা ঈমানের সঙ্গে শিরক মিলাওয়াত করেনি, তারাই হিদায়াত প্রাপ্ত, তারাই সুপথের পথিক। তার মানে কি? ঈমান আনা ব্যক্তি অনেকে শিরক করে আল্লাহর সঙ্গে। ঈমান আনার পরে কোন মানুষ যদি শিরক করে, আর এই অবস্থায় সে যদি সালাত আদায় করে, এই অবস্থায় সে যদি হজ করে, এই অবস্থায় সে যদি যাকাত দেয়, এই অবস্থায় পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে, ইবাদত রয়েছে, যদি সমস্ত ইবাদত করে, তার মাঝে যদি শিরক থাকে, তার আকীদায়, তার আমলে যদি শিরকি আকীদা থাকে, তার আমলে যদি বিদআত থাকে, বিদআত আর শিরকে দুটি এমন একটি ভয়ঙ্কর পাপ। পৃথিবীর বুকে দুটি পাপ রয়েছে এমন যে পাপ দুটি নিজস্ব পাওয়ার রয়েছে। এই পাপ দুটিকে কোনো নেকিতে মোচন করতে পারে না। একটি হলো শিরক আর একটি হলো বিদআত। বিদআত মানুষের আমল ধ্বংস করে দেয়, আর শিরক মানুষের ঈমান ধ্বংস করে দেয়। আপনারা শুনেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওযু করে, ওযু করার মাধ্যমে তার হাতের গুনাহ, তার চোখের গুনাহ, তার পায়ের গুনাহ, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো ধোয়া হয়, সেই পাপগুলো ওযু করা পানির সঙ্গে ধৌত হয়ে ধুয়ে পড়ে যায়। কিন্তু শিরকি গুনাহ ধোবে না, মনে রাখবেন, বিদআতি গুনাহ ধোবে না। এই দুটি গুনাহকে ধোয়ার জন্য তাওবা করতে হবে। তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, শিরকি গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া মুয়াজ, তুমি কি জানো আল্লাহর বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে? মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আল্লাহর বান্দার উপরে আল্লাহর অধিকার হলো এই যে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করবে না। আর যে বান্দা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করবে না, আল্লাহর প্রতি সে বান্দার অধিকার হলো এই যে বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এক কথায় শিরক করা মানে হলো জাহান্নামে নিক্ষেপ হতে হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে যে অন্য কিছু শরীক করেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। একদিকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে জান্নাত হারাম, আর একদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। তার মানে সবকিছু মিলিয়ে শিরক করলে ওয়ালারা জাহান্নামে যাবে, আর যারা শিরক করেনি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলছেন,
কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, সূরা আল কাহাফ 46 নম্বর সূরার 6 নম্বর আয়াত 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলে দিন আমি নতুন কোন রাসূল নই, আমার আগে বহু রাসূল পৃথিবীতে আগমন করেছিল, আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, আর আমি এও জানি না আল্লাহ তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন আসহাবে কাহাফদেরকে আত্মীয়-স্বজনদেরকে ডেকে সতর্ক করলেন, আল্লাহ আমার প্রতি আয়াত অবতীর্ণ করে বলেছেন যে আমি জানি না আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে, আর আমি এও জানি না আল্লাহ তোমাদের সঙ্গে কি ব্যবহার করবে। তবে নিশ্চিত রূপে একটি বিষয় বিদিত যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় মুমিনদেরকে জান্নাতে দিবে। কিয়ামতের দিন নিশ্চয় কাফেররা জাহান্নামে যাবে। এক কথায় মুমিনরা যাবে জান্নাতে, কাফেররা যাবে জাহান্নামে। আজ আমরা কাদের জন্য এত পেরেশান? আজ আমরা সকাল থেকে নিয়ে রাত, রাত থেকে নিয়ে সকাল, আমরা যাদের পিছনে ছুটছি এই মানুষগুলো, যে সন্তান, যে স্ত্রী, যে ভাই বোন, আত্মীয় স্বজন, এরা আপনার আমার কতটুকু সহযোগী হবে শেষের দিকে একটি আয়াত দিয়ে আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই অবশ্যই তোমাদের কোনো লাভ হবে না, তোমাদের কোনো উপকার আসবে না, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তোমার মাল, তোমার ধন দৌলত, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সম্মান, তোমার কোনো উপকার আসবে না। লান তানফাকুম, কিয়ামতের দিন কোনো উপকার আসবে না তোমার জন্য। আমল যদি তোমার ভালো হয় তবে নিরাপত্তা পাবে, আমল যদি ঠিক না থাকে কেউ সেদিন রক্ষা করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যাবে জাহান্নামে, নূহ আলাইহিস সালামের ছেলে যাবে জাহান্নামে। কিসের সম্পর্ক? তাওহীদ পন্থী তারা ছিল না, তার জন্য তারা যাবে জাহান্নামে। ফেরাউন এমন একটি কাফের, ফেরাউনের নাম রাখতে আমরা পছন্দ করি না। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম যাবে জান্নাতে। কিসের বিনিময়ে যাবে? কেন যাবে জান্নাতে? মনে রাখতে হবে আল্লাহর সঙ্গে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় সম্পর্ক আমাদের ঠিক করতে হবে। তাওহীদ আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। একটা মানুষকে মানবতার জীবন শিক্ষা দিতে পারে, একটি মানুষকে মানুষ হিসেবে পরিচিতি লাভ করাতে পারে যে বিষয়টি, সেটি হলো তাওহীদ। তাওহীদ ছাড়া কোনো মানুষ নিজের জীবন ঠিকভাবে চালাতে পারবে না। তাওহীদ হৃদয়ের চাবি, তাওহীদ হিদায়াতের চাবি, তাওহীদ জান্নাতের চাবি। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করছে না, সালাত আদায় করছে, ভালো ভালো কাজ করছে, তারপরেও সে পাপের কাজে লিপ্ত রয়েছে, এর পিছনে কারণ কি? এর জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো অবস্থায় আমি কি করছি সেগুলো অবগত আছেন, আমি কি করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দেখছেন। আমি যাই করি আর তাই করি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কৈফিয়ত দেবেন, আমাকে জিজ্ঞাসা করা হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের দর্শন শক্তি, আমাদের কর্ম শক্তি, আমাদের ব্রেনে যা হয়, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের আগে কি হয়, আমাদের পিছনে কি হয়, আমরা দেখছি কি, আমরা কল্পনা করছি কি, আমরা শুনছি কি, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। যাদের অন্তরে তাওহীদের বীজ বপন হয়েছে, যারা হিদায়াত প্রাপ্ত, তারা সব সময় একটা চিন্তা করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করা লাগবে। আমরা যাই করছি এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানকে 5টি বিষয় যতক্ষণ প্রশ্ন না করবে আল্লাহ, ততক্ষণ পা হিলাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হলো জয়বন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন রাস্তা মাল কামিয়েছে, কোন রাস্তা মাল ব্যয় করেছে, জিজ্ঞাসা করা হবে। সময় শেষের কারণে এই বিষয়টি বাদে আমরা একটা কথা আপনাদেরকে বলি। তাওহীদ এমন একটি বিষয়, তাওহীদ ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। এই তাওহীদবাদী হতে গেলে, এই তাওহীদ এমন একটি বিষয় যে তাওহীদের জন্য যুগে যুগে নবীরা মারা গেছে। আগে বলেছি তাওহীদ এমন একটি বিষয়, আপনার মাঝে যখন এই তাওহীদের বীজ বপন হবে, আপনার পৃথিবীর কোন শক্তি আপনাকে শিরিক করাতে পারবে না। কেমন করে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কারণে তার উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়ে দিয়ে তার উপরে পাথর রেখে তাকে বলা হতো তুমি এক আল্লাহকে ছাড়ো, আর সে বলতো আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, এই কথা বলতো, সে মার খেতে থাকতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে এই তাওহীদের কারণে তাকে আগুনে ঝলসানো হতো, তার কোমর থেকে চর্বি গলে সে আগুন নিভত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, তার পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য ঘর থেকে বের হলেন, সেই সময় একটি সাহাবীর সঙ্গে দেখা হলো। একটি সাহাবী বলছে, কোথায় যাচ্ছ ওমর? ওমর বলছে, আমি যাচ্ছি মুহাম্মদের মাথা কাটতে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তখন এই সাহাবী বলছে, আরে তুমি মুহাম্মদের মাথা কাটার পূর্বে তোমার বাড়ি ঠিক করো না। ওই তোমার বোন, তোমার দুলাভাই ইসলাম গ্রহণ করেছে, সে রেগে তার বাড়ি গেল, তার বোনের বাড়ি গিয়ে দেখছে কোরআন শিক্ষা করছে তার বোন, তার দুলাভাই এমন অবস্থা হাজির হয়েছে। হাজির হওয়ার পরে জিজ্ঞেস করছে, তোরা বেদিন হয়ে গেছিস, তোরা কি করছিস? ওমর সেই অবস্থায় তার বোনকে মারলো, তার বোনকে মারলো, মেরে মুখ ফাটে রক্ত বার করে দিল। তারপরেও তারা ঈমান ছাড়েনি। আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাওহীদ এমন একটি বিষয়, তাগুতকে যারা বর্জন করলো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, তা তাদের কাছ থেকে কখনো ছিন্ন হবার নয়। এমন তাওহীদ আপনার প্রতি দরদি, তাওহীদ এমনই আপনার সঙ্গী, আপনাকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে, ততক্ষণ এই তাওহীদ আপনার কাছ থেকে যাবে না। জান্নাতে চলে যাবেন, তারপরেও যাবে। শেষের দিকে একটি হাদিস আপনাদেরকে বলি, আপনারা শুনেছেন, জান্নাতে মানুষ চলে যাওয়ার পর আল্লাহ পাক তার অন্তরে তার আত্মীয় স্বজনের বিষয়ে স্মরণ করাবে। আল্লাহ তার মাধ্যমে তার আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাবে। যখন সমস্ত মানুষ চলে আসবে, সেই অবস্থায় একেবারে শেষে যে জাহান্নাম থেকে বের হবে, সে মানুষটাকে মানুষ চিনতে পারবে না। জাহান্নামের আযাবদায়ক সাপ বিচ্ছু তাকে ঘিরে থাকবে, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বদৌলতে জাহান্নাম থেকে পার করে জান্নাতে নিয়ে যাবে। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কেন? সে আল্লাহর প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপন করেনি। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো অবস্থায় আমাদেরকে তাওহীদ শিখতে হবে। তাওহীদের বই, চটি বই বলুন, মোটা বই বলুন, এই বইগুলো সংগ্রহ করবেন। তাওহীদ যদি আমরা ঠিকমতো শিখতে পারি, পৃথিবীর কোন শক্তি আপনাকে আল্লাহ নাফরমানি করাতে পারবে না। পৃথিবীর কোন শক্তি আপনাকে আল্লাহ নাফরমানি করাতে পারবে না। আপনার সংসার কিভাবে করবেন, দ্বীনি পরিবেশ কিভাবে করবেন, এই শিক্ষা আপনাকে তাওহীদ দেবে। তাওহীদ যাদের ভিতরে মজবুত হয়নি, তারা ঠিকমতো দ্বীনের পথে চলতে পারবে না। তাওহীদ পর আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা যারা তাদের কাছে আল্লাহর নাম নেওয়া হয়, তাদের অন্তরে কেঁপে ওঠে, তাদের অন্তর বিগলিত হয়ে যায়। আল্লাহর কোরআনের আয়াত যখন তারা শোনে, তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তারা আল্লাহর কোরআনের কথা শুনতে শুনতে এমন পর্যায়ে পৌঁছে যায়, প্রায় আল্লাহ ছাড়া কারো পরোয়া করে না। এই হলো ঈমানদারের পরিচয়। তারা পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করবে না, কোন অবস্থা তারা শিরক করবে না। আমার মতো একটি ক্ষুদ্র ছেলেকে একটি মন্দিরের পাশে 1 ঘন্টা ধরে বসে রেখেছিল, কারণ আমার কাছে পূজার জন্য চাঁদা চেয়েছিল, আমি তাদেরকে চাঁদা দিইনি, সেই জন্য মন্দিরের সামনে বসে রেখেছিল। কোন শক্তি আছে আপনাকে শিরক করাবে? আপনাকে জ্বালিয়ে দিলে আপনি শিরক করবেন না। ঈমান যখন মজবুত হবে, পৃথিবীর কোন চক্রান্তের মধ্যে কোন ঈমানদার ভয় করে না, কারণ তারা জানে যা কিছু আল্লাহর ইচ্ছা দেখতে হয়, যা আল্লাহ তকদিরে লিখে রেখেছে, তার থেকে বেশি কিছু হবে না। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা তুমি দয়া করে আমাদেরকে তোমার পরিচিতি কিভাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সেই বিষয়ে আমাদেরকে তুমি সহযোগিতা করো। যারা তাওহীদ সম্পর্কে সঠিকভাবে অবগত, তাদের সঙ্গে তুমি আমাদের সম্পর্ক করে দাও, আমরা যেন তোমাকে নির্ভেজালভাবে জানতে পারি, চিনতে পারি। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা আমরা নিজের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمة الله.